পড়াশোনা বাদ দিয়ে রান্না করার কাজ কেন শিখতেছি না, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে এসে কেন আমি রান্না করতেছি। মানুষ নাকি বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেই হয় না, আর এইদিকে আমি পড়াশোনা করার সময়টুকুও পাই না। কেন সময় পাই না এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহিরো আসি। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে এসে আমার এত কেন প্যারা সহ্য করতে হয়। মানে এই যে পড়াশোনা করো, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। অনেকেই আছে যারা সকালবেলা খায় না। আমিও একটা সময় এরকম রুটিন ফলো করতাম, কিন্তু এর কারণে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর আমি অসুস্থ থেকে বুঝে গেছি যে অসুস্থতা কতটা ভয়ানক একটা জিনিস। এজন্যই হয়তো বলা হয় সুস্থতা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে তুমি নিজে ভালো থাকবা না, আর নিজে ভালো না থাকলে পড়াশোনাটা কিভাবে হবে বলো? ভিডিও শুরুতে আমি বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে কেন রান্না শিখবো। এখন বলি সেই কথাটা। আমরা যারা পড়াশোনা করো তারা হয়তো জানো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা কতটা টাফ। এর পাশাপাশি আবার নিজে নিজে রান্না করা, তাহলে কত একটা প্যারার কাজ তোমরাই বলো। একদিকে ক্লাস, অ্যাসাইনমেন্ট, জব, অনলাইন ক্লাস, কলেজের ক্লাস, নিজের পড়া, কলেজের পড়া, সবকিছু মিলে একটা প্যারা, আরেকদিকে রান্না করা। তাহলে তোমরাই বলো আমাদের জীবনটা কতটা কষ্টের। সবকিছু মিলিয়ে আমি একটু খোপে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে রান্নার কাজই শিখতে হবে আমাকে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের নাস্তাটা বানিয়ে সেই নাস্তা খাওয়ার শেষ করে কলেজে এসেছি। প্রতিদিনের মতো আজকেও কলেজে এসে আমি আমার নিজের হোমওয়ার্কটা করতেছিলাম। এর পাশাপাশি আমাদের টিচার ক্লাসে যা আলোচনা করতেছিল সেটাই আমি দেখতেছিলাম। এভাবেই প্রতিদিনের বিভিন্ন ব্যস্ততার মাঝে আমার দিনগুলো কাটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।